হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা? জি, তাহলে শুরু করি। আজকের আলোচনা হলো রদ নিয়ে। রদ ইলমুল ফারায়েজের একটি অতীব গুরুত্বপূর্ণ আলোচনা এবং একটু কঠিন বলা যায়, আসলে কঠিন না, একটু মনোযোগ দিলে একদম সহজ। আমরা গভীর মনোযোগের সহিত আলোচনা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মনোযোগ দিতে হবে ইনশাআল্লাহ, কেমন? আচ্ছা, হ্রদ বিষয়টা হলো, হ্রদের শাব্দিক অর্থ হলো পুনঃবন্টন, পুনরায় দেওয়া। আর রদ্দু দিদ্দুল আউল, আউলের বিপরীত। ইজ বিল আউলে ইয়ান্তাকিসু সিহামু জাবিল ফুরুজ, যেহেতু আউলের মধ্যে জাবিল ফুরুজের অংশ কমে যায়। ইয়াজিদু আসল মাসালা, আসলে মাসালা বেশি হয়ে যায়। আউলে আলোচনার সামনে আসবে ইনশাআল্লাহ। অবির রদ্দি তাজিদুল সিহাম, হ্রদের দ্বারা অংশ বাড়ে। ওয়ান্তাকিসু আসলুল মাসালা, আসলে মাসালা ছোট হয়ে যায়। আচ্ছা, হ্রদ শাব্দিক অর্থ আর রুজু ও সরফু। রুজু মানে ফেরত দেওয়া, পুনরায় বন্টন করা। অফি ইসতিলাহিল ফুকাহাই, পরিভাষায়, ওয়া সরফুল বাকি, বাকি সম্পত্তি প্রদান করা, দেওয়া। মিনাল ফুরুদি, নির্ধারিত অংশ থেকে বাকি অংশ ফিরিয়ে দেওয়া। আল্লাহ জাবিল ফুরুজিন নাসাবিয়া, বংশগত জাবিল ফুরুজদের নিকট। বিকদরি ফুরুদিহিম, তাদের নির্ধারিত অংশ অনুপাতে। ইনদা আদামি মুস্তাহিকিন লাহু মিনাল আসাবা, আসাবার হকদার কেউ না থাকা অবস্থায়। আসাবার হকদার বা আসাবার কেউ না থাকা অবস্থায় বংশগত জাবিল ফুরুজদের নিকট তাদের অংশ অনুপাতে বাকি সম্পত্তি ফেরত দেওয়াকে রদ বলে। আসাবার কেউ না থাকা অবস্থায় বংশগত জাবিল ফুরুজকে তাদের নির্ধারিত অংশ অনুপাতে বাকি সম্পত্তি ফিরিয়ে দেওয়াকে রদ বলে। এটার সংজ্ঞা তো শুনলেন, এটার একবারে ব্যাখ্যা সহ আমরা যখন মাসালা আলোচনা করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সংজ্ঞা একটা হলে যথেষ্ট, আর এটা দেখে নিন, অসুবিধা নাই। আচ্ছা, হ্রদের শর্ত। শুরুত হ্রদ, হ্রদের শর্ত কি কি? ইশতারাতুর লিরদ্দি আলা আসহাবিল ফুরুজি সালাসা শুরুতিন। কেউ বোর্ডে হাত দিবেন না, বারবার বলা হয়েছে, কেন যে আপনারা এরকম করেন, আল্লাহ গতি করে। হ্যাঁ, হ্রদ, হ্রদের জন্য তিনটি শর্ত। উজুদু সাহিবি ফরদিন, জবিল ফুরুজ পাওয়া যাওয়া। ইউরাদ্দু আলাইহি, যাকে, যার নিকট পুনরায় দেওয়া যায়, যার নিকট বা যাকে পুনরায় সম্পত্তি দেওয়া যায়, এমন জবিল ফুরুজ পাওয়া যাওয়া। গায়রা জাওজাইন, স্বামী স্ত্রী নয়, স্বামী স্ত্রী ছাড়া বাকি জবিল ফুরুজ যারা আছে তাদের উপস্থিতি থাকা, 1 নং। 2 নং হলো আদাম উজুদি আসিবিন, আসাবার কেউ না থাকা। আচ্ছা, আপনারা যে 2 ক্লাসের আসাবার আলোচনা শুনলেন, এখন বলেন আসাবা মোট কয়জন? মেসেজ দেন আমাকে। আসাবা মোট কয়জন হলো? কেউ 2 জন ছাড়া আছে, কেউ কাজ জমা দেন নাই। দেখেন, বলেন এখন আসাবা কয়জন? মিজান রহমান ভাই, কেন বোর্ডে হাত দেন? একজনের 24 জন বলছে, হয় নাই। আর কে বলবেন, বলেন। হ্যাঁ, রমজান আলী ভাই 22 জন বলছে, হয়েছে আলহামদুলিল্লাহ। বাকিরাও আশা করি না জানলে জেনে নিবেন। আচ্ছা, আসাবার কেউ না থাকা। লিয়ান্না ইজা উজিদা আখাজাল বাকিয়া, কেননা আসাবা যদি থাকে তাহলে সে বাকি সম্পত্তি নিয়ে নেয়।
তখন আর রদের কাজ আসে না। 3 নম্বর, উজুদ বাকিন মিনাত তারিকা, পরিত্যক্ত সম্পত্তি অবশিষ্ট থেকে যাওয়া, মানে সম্পত্তি একবার দেওয়ার পরেও আরো সম্পত্তি থেকে যায়, এরকম অবস্থা থাকা। তাহলে 3টি শর্ত বিদ্যমান থাকলে আসাবা করা সম্ভব। আসাবা করতে হবে ব্যাপারটা এমন না। আচ্ছা, তাহলে 1 নং হলো মাসালার মধ্যে জবিল ফুরুজের কেউ থাকা স্বামী স্ত্রী ব্যতীত। 2 নং হলো আসাবার কেউ বিদ্যমান থাকা। 3 নং হলো একবার সম্পত্তি দেওয়ার পরে আরো সম্পত্তি কিছু বাকি থাকা। ফাইজালাম তাতাওয়াফার আজ এই শুরুতু, যদি এই শর্তগুলো পরিপূর্ণ না হয়, ফালাইসা ফিল মাসআলাতে রদ্দুন, মাসআলাতে রদ হয় না। আচ্ছা, এবারে আসে না বিস্তারিত আলোচনা। আল ওয়ারাসাতুল্লাযীনা ইউরাদ্দু আলাইহিম, হ্যাঁ, যে সকল ওয়ারিসদের নিকট সম্পত্তি পুনর্বন্টন করা হয়, যে সকল ওয়ারিসদের নিকট সম্পত্তি পুনর্বন্টন করা হয় তারা কারা? ইউরাদ্দু আলা জামি আসহাবিল ফুরুজি মা আদা যাওজাইন, সকল জাবিল পুরুষদের নিকট বা সম্পত্তি পুনরায় বন্টন করা হয় মা আদা যাওজাইন, স্বামী স্ত্রী ব্যতীত। স্বামী স্ত্রী ব্যতীত অন্যান্য জাবিল পুরুষদের নিকট সম্পত্তি পুনর্বন্টন করা হয়। অর-রাদ্দু ইয়াশমালু সামানিয়াতা মিন আসহাবিল ফুরুজি, রদ 8 প্রকারের, রদ 8 প্রকারের জাবিল ফুরুজকে শামিল করে। মোট জাবিল ফুরুজ 12 জন, 12 শ্রেণী। এখানে রদ 8 প্রকার জাবিল ফুরুজকে শামিল করে। তারা কারা? আল বিন্ত, কন্যা, বিন্তুল ইবনি, পুত্রের কন্যা, আল উক্তু শাকিকা, সহোদরা বোন, আল উক্তুল ইয়াবিন, বৈমাত্রীয় বোন, আল উক্তুল ইউম্মিন, বৈফিত্রীয় বোন, আল আখুল ইউম্মিন, বৈফিত্রীয় ভাই, আল উম্মা, আল জাদ্দাতু সাহিয়া, দাদি নানি। এখানে 8 প্রকার। এরা রদের অন্তর্ভুক্ত, এদের নিকট রদ করা যায়। স্বামী স্ত্রী আগে বাদ দিলাম, এখন বাদ যাবে পিতা এবং দাদা। আম্মাল আবু ওয়াল জাদ্দু, পিতা এবং দাদা, ওয়াইন কানা মিন আসহাবিল ফুরুজে, যদিও তারা আসহাবুল ফুরুজের অন্তর্ভুক্ত, ফি বাদিল হালাতি, কিছু কিছু হালাতের সময় তারা জাবিল ফুরুজের অন্তর্ভুক্ত। যেমন ধরেন পিতার হালত, দাদার হালত। পিতার 1 নম্বর হালত জাবিল ফুরুজ, 2 নং হালতের মধ্যে সে আসাবার রেশ আছে, 3 নং হালতে ফুরাই আসাবা, দাদারও একই কন্ডিশন। এইটাই বলতেছে, যদিও তারা জাবিল ফুরুজ কোন কোন হালতে, ফাইন্নাহু লা ইউরাদ্দু আলাইহিমা, এরপরেও তাদের নিকট রদ হবে না। কেন? লিয়ান্নাল আবা লা ইয়াখলু মিন সালাসি হালাতিন, কেননা পিতা 3 অবস্থার কোন অবস্থাতে খালি নয়। পিতা 3টির যে কোনো এক অবস্থা থেকে খালি নয়। পিতা যে কোনো 3টির যে কোনো এক অবস্থা থেকে খালি নয়। ইম্মা আইয়াকুনা আসাবাতান মাহাদান, হয়তো সে শুধু আসাবা হবে। ইনদা আদামিল ফরই, ছেলে মেয়ে না থাকা অবস্থায়। ফর মানে ফরাত মানুষ বংশধর, বংশধর না থাকা অবস্থায় পিতা শুধু আসাবা হবেন। আও ইয়াকুনা লাহুল ফরদু ওয়া তাসিবু, অথবা 2য় হালত, অথবা তার থাকবে নির্ধারিত অংশ এবং আসাবা, তার থাকবে নির্ধারিত অংশ এবং আসাবা মাউজুদিল ফরিল মুআন্নাসি, হ্যাঁ, কন্যা থাকা অবস্থায়। ফর মানে তো বংশধর, আর মুআন্নাস মানে নারী, নারী মেয়ে বংশধর থাকা অবস্থায় সে আসাবা হয় এবং নির্ধারিত অংশের মালিক হয়। আও ইয়াকুনাল ফারউল মুযাক্কার আসাবাতান মাহাদান মাহু, অথবা আরেকটি অবস্থা হলো, হ্যাঁ, তার সাথে ছেলে আসাবা হন, পিতা আসাবা নয়, তবে পিতার সাথে ছেলে আসাবা হন। এ হলো 3টি অবস্থা। তো 3টি অবস্থি, প্রত্যেকটি অবস্থার মধ্যে আসাবার লেশ আছে। 2 অবস্থার মধ্যে পিতা আসাবার অংশ ডাইরেক্ট, আর 3য় অবস্থার মধ্যে পিতা আসাবা নয়, তবে ছেলে আসাবা। ছেলে আসাবা হওয়ার কারণে ওই মাসালা রদ হবে না, কারণ আমরা জানি যে মাসালা আসাবা থাকে ওই মাসালা রদ হয় না, কারণ বাকি সম্পত্তি আসাবা নিয়ে এনে রদের কাজ থাকে না। কাযালিকাল হুকমু ফিল জাদ্দি ইনদা আদামিল আবি, এমনি ভাবে হুকুম হলো দাদার ক্ষেত্রে যখন পিতা না থাকে।
দাদার প্রথম 3 হালত, যেখানে ফিতা থাকে না, সেখানে ফিতার হালতের মতোই আসাবার গন্ধ থাকে। এই কারণে ফিতা এবং দাদার নিকট মাসালা রদ করা হবে না। তাহলে স্বামী স্ত্রী আগে থেকে বাদ হওয়ার কারণ হলো জবিল ফুরুজ 2 প্রকার। জবিল ফুরুজ 2 প্রকার, জবিল ফুরুজ আন-নাসাবিয়া, জবিল ফুরুজ আস-সাবাবিয়া। বংশগত জবিল ফুরুজ, কারণগত মানে বৈবাহিক কারণে জবিল ফুরুজ। স্বামী আর স্ত্রী হলো হলো বংশগত নয়, এরা হলো বৈবাহিক কারণে জবিল ফুরুজ। বৈবাহিক কারণে হওয়ার কারণে তারা রদের মাসালা আসবে না। এটা উলামায়ে কেরাম একমত। একমত, অধিকাংশ একমত, কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছে। আর পিতা এবং দাদা বাদ যাচ্ছেন আসাবার গন্ধ থাকার কারণে। এবার আইতেছে আসাবার প্রকারভেদ। আকসামুর রদ, আসাবার প্রকার। ইয়ানকাসিমুর রদ্দু ইলা আরবাআতি আকসামিন। এখন হইতেছে আসাবার রদের মূল আলোচনা। এতক্ষণ গেল ভূমিকা, মুকাদ্দিমা। এখন হলো মূল আলোচনা। ইয়ানকাসিমুর রদ্দু ইলা আরবাআতি আকসামিন, রদ 4 ভাগে বিভক্ত। অলিকুল্লি কিসমিন মিন হাযিল আকসামি তরিকাতুন খাসা। এই প্রত্যেকটি প্রকারের রয়েছে বিশেষ পদ্ধতি। ওয়াহাযিল আকসামু হিয়া, এই প্রকারগুলো এটা। এখানে আমি প্রত্যেক প্রকারের সাথে হুকুম সহ দিয়ে দিয়েছি, এজন্য প্রকারগুলো আলাদা আলাদা আছে। দেখেন, 1 নং আর তাকসিমুল আউয়াল, প্রথম প্রকার। ভালো করে খেয়াল করেন, লেখা 1 লাইনও না, কিন্তু প্রত্যেকটি কথার মধ্যে, প্রত্যেকটি শব্দের মধ্যে হিকমত আছে। আইয়ুজাদা ওয়ারিসুন আও আকসারু, একজন ওয়ারিস বা ততোধিক, একজন ওয়ারিস বা একাধিক ওয়ারিস বিদ্যমান থাকা। মিন জিনসিন ওয়াহিদিন, একই জিন্স থেকে, একই শ্রেণী থেকে এক বা একাধিক ওয়ারিস বিদ্যমান থাকা। বিদুনে আহাদি জাওজাইন, স্বামী স্ত্রীর কেউ না থাকা অবস্থায়। আহাদু জাওজাইন বলছে, স্বামী স্ত্রী তো আর একসাথে থাকবে না, হয় স্বামী থাকবে, না হয় স্ত্রী থাকবে। এজন্য আহাদু জাওজাইন বলা হয়েছে। স্বামী স্ত্রীর একজন না থাকা অবস্থায় অন্যান্য জবিল ফুরুজ এক জিন্স থেকে হবে। তারা একজন হতে পারে বা একাধিক হতে পারেন। এক শ্রেণীর এক বা একাধিক ওয়ারিস বিদ্যমান থাকা, এক শ্রেণীর এক বা একাধিক জবিল ফুরুজ বিদ্যমান থাকা, স্বামী স্ত্রী না থাকা অবস্থায়। তো আমরা আগে বলেছিলাম 8 প্রকার জবিল ফুরুজের নিকট সম্পত্তি পুনর্বন্টন করা হবে। 8 প্রকার জবিল ফুরুজের নিকট সম্পত্তি পুনর্বন্টন করা হবে। তো 8 প্রকার কারা কারা আমরা বলছি? কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপুত্রীয় বোন, বৈপুত্রীয় ভাই, এরপরে মা, দাদি, নানি। এই 8 প্রকার হলো জবিল ফুরুজ। এদের নিকট রদ করা হয়। তো এইটা হলো 8 শ্রেণী বা 8 জিন্স। 8 জিন্সের যে কোনো এক জিন্স থাকবে, হয় শুধু কন্যা থাকবে, না হয় শুধু পুত্র কন্যা থাকবে, না হয় শুধু মা থাকবে, এভাবে আর কি। এই হলো কথা, এই হলো প্রথম প্রকার। এটার হুকুম কি? এটার হুকুম হলো, ওই যে আপনারা খেয়াল করেন, মাসালা বের করার 4টি পদ্ধতি আমরা আলোচনা করছিলাম। মাসালা বের করার 4টি পদ্ধতি আলোচনা করছিলাম। ওইখানে দ্বিতীয় যে পদ্ধতিটা গেছে, সেখানে সেখানে খেয়াল করে বুঝবেন, সেখানে 8 শ্রেণীর কথা বলা হয়েছে। 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণী থাকবে, সাথে আসাবার কেউ থাকবে না। তো তখন আমরা কি বলছিলাম? সেখানে বলছিলাম তাদের মাথা গুনে মাসালা করা হবে। এই কথাটা এখানে আসতেছে, হুবু এই কথাটা। আচ্ছা, ইন্নাল মিরাসা ইউকসামু আলা আদাদির রুউসি, সম্পত্তি বন্টন করা হবে মাথা গুনে গুনে। সম্পত্তি বন্টন করা হবে মাথা গুনে গুনে। ইবতিদাআন, শুরু থেকেই। তাখাল্লুসান মিনাত তাতবিল, দীর্ঘসূত্রিতা থেকে বাঁচার জন্য। দীর্ঘসূত্রিতা থেকে বাঁচার জন্য,
উসুলান ইলাল হাদাফিল, এবং উদ্দেশ্যে পৌঁছার জন্য, মিন আইসারি তরিকিন, সহজ পন্থা গন্তব্যে পৌঁছার জন্য, এবং দীর্ঘ কথাবার্তা থেকে বাঁচার জন্য শুরু থেকে আমরা মাথা গুনে গুনে মাসালা করব। কারণ এখানে 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণী থাকবে। তো এই এক শ্রেণী থাকা মানে কি, সবার মান সমান, সবার মান সমান, সবার ক্যাটাগরি সমান। যেমন মনে করেন এখানে উদাহরণ আছে, এখানে অফি হাজিল হালাতি, এই অবস্থায়, লা তানহাসিরু মাসাইলুহুম ফি আদাদিন মুআয়্যানিন, এই অবস্থায় মাসআলা নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ থাকবে না। এই অবস্থায় মাসআলা নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ থাকবে না। কারণ লিআন্না মাসাইলাহুম মিন আদাদি রুউসিহিম, কেননা তাদের মাসআলাগুলো সংখ্যা অনুপাতে হবে। কাল আসাবাতি, যেমন শুধু আসাবা থাকলে আমরা সংখ্যা গুণে মাসালা করছিলাম, যেটা 1 নং হালতে গেছে, আসাবা বিন নাফসের ক্ষেত্রে, আসাবা বিল গায়রের ক্ষেত্রে। কেমন? তো এই আসাবার মধ্যে যেরকম নির্দিষ্ট সংখ্যা থাকে না, এই অবস্থায়ও হ্রদের প্রথম প্রকারের মধ্যেও নির্দিষ্ট সংখ্যা থাকবে না। এই কথাবার্তা শেষ, এখন উদাহরণ। আমি আবার সঙ্গে বলছি, যদি কোনো মাসালা স্বামী স্ত্রীর কেউ না থাকিয়া, হ্যাঁ, বাকি জবিল ফুরুজদের যে কোনো এক শ্রেণী থাকবে, তখন তাদের মাথা গুনে গুনে মাসালা করা হবে। আর মাসালার সংখ্যা নির্দিষ্ট থাকে না, মাথা যে কয়টা, ওই কটা দিয়ে মাসালা করা হবে। ফাইজা মাতা ইনসান আন আরবাই বানাতিন ফাকাত, যদি কোনো ব্যক্তি মারা যায় 4 জন কন্যাকে রেখে, শুধু 4 জন কন্যা, শুধু 4 জন কন্যা, আর কেউ নাই। যদি শুধু 4 জন কন্যা থাকে, ফাইনাল মাসআলাতু মিন আরবাতিন, তখন মাসালা হবে 4 দ্বারা। এখানে সহজ সাদা মাঠায় বাংলা দেওয়া আছে, আরবি দেওয়া আছে, বাংলা অনুবাদ দেওয়া আছে। বাংলা হুবহু অনুবাদ নাই, বাংলা সারমর্ম দেওয়া আছে। ফাইনাল মাসআলাতা মিন আরবাতিন, মাসালা হবে 4 দ্বারা। আদাদির উসিন্না, তাদের সংখ্যা অনুপাতে, কারণ 4 কন্যা, মাসালা চায়। লিআন্না লাহুন্না সুলুসাইন বিল ফরদি ওয়াল বাকি বির রাদ্দি, কেননা তারা নির্দিষ্ট মানে জবিল ফুরুজ হিসাবে তারা সুলুসাইন পেয়ে থাকে। আপনি খেয়াল করেন, শুধু কন্যা আছে একাধিক, মাসালা হবে 3 দ্বারা, সুলুসান। 3/2 মাসালা হলে, 3 দ্বারা মাসালা হলে কন্যা 4 জনকে আমরা দিব 2, সুলুসান তো, আর এক হাকে থাকি যায়, এই এক নেওয়ার মতো লোক থাকে না, এই জন্যই রদ করা হয়। তো রদ কেন করতেছে, ওই তারা যে 60 জন সম্পত্তি পুরাটাই তারাই পাচ্ছে। এখন তারা 4 জন সম্পত্তিকে 4 ভাগ করে 4 দ্বারা মাসলা করি, 4 জনকে 4 অংশ দিয়ে দিব, শেষ। আচল বাকি বির রদ্দি নাকসিমুর মিরাসা আলা আদাদির রুসি, আমরা মিরাস বন্টন করব সংখ্যা অনুপাতে। লিয়ান্নাল ওয়ারাসাতা মিন জিনসিন ওয়াহিদিন, কেন ওয়ারিদগণ এক শ্রেণীর অন্তর্ভুক্ত। অনাকুনু বিযালিকা কাদ আতাইনা কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না ফারদাহা, এর দ্বারা আমরা দিয়ে দিব প্রত্যেক ওয়ারিসকে তার অংশ, মা হিস্সাতিহা মিনার রাদ্দি, এখানে তার নির্ধারিত অংশ এবং হ্রদের অংশ আমরা একসাথে দিয়ে দিব। নির্ধারিত অংশ এবং হ্রদের অংশ আমরা একসাথে দিয়ে দিব, আর কিছু তো বাকি থাকে না, এই আর কি। এখানে আরো কিছু উদাহরণ দিছে, যে 10 জন বোন আছে, বৈমাত্রীয় বোন, হ্যাঁ, বৈমাত্রীয় ভাই আছে, সে কোনো মাসালা হবে 10 দ্বারা, কারণ এখানে সংখ্যা হলো 10, 10 মাথা। কেমন? আবার আছে 6 জন বোন আছে, এভাবে আপনি 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণী আনবেন, তাদের সংখ্যা অনুপাতে মাসালা করে ফেলবেন, এই হলো কথা। এখানে উদাহরণ দেখেন, 4 জন কন্যা সুলুসান পাচ্ছে, তো মাসালা করলাম প্রথমে 3 দ্বারা, সুলুসান 2 দিলাম, আর হাতে রয়েছে 1 বাকি থাকে, পরে রদ করলাম 4 দ্বারা, 4 মাথা 4 দ্বারা, এই আর কি। এখানে দেখেন
বৈমাত্রীয় বোন 10 জন, ভাই 10 জন, তারা একাধিক থাকলে সুলুস পায়, 3/1। মাসালা 3 দ্বারা করে তাদেরকে 1 দিলাম, আরো 2 বাকি থাকে, এ 2 নেওয়ার মতো কেউ থাকে না। এজন্য তাদের মাথা হলো 10, 10 দ্বারা মাসালা করলাম, রদ লিখে কাজ করে ফেললাম, অঙ্ক হয়ে গেছে। দ্বিতীয় নম্বর প্রকার দেখেন, আইয়াকুনাল ওয়ারাসাতু মিন জিনসাইনি ফা আকসারা বিদুনি আহাদি জাওজাইন। দ্বিতীয় প্রকার হলো, এখানেও স্বামী স্ত্রী থাকবে না, স্বামী স্ত্রীর কেউ না থাকিয়া বাকি ওয়ারিসগণ 2 বা ততোধিক জিনসের হবে। স্বামী স্ত্রী না থাকিয়া বাকি ওয়ারিসগণ 2 বা ততোধিক শ্রেণীর হবে। প্রথম প্রকারে গেছে 1 শ্রেণী, এখন হচ্ছে একাধিক শ্রেণী, মানে 8 শ্রেণীর একাধিক শ্রেণী থাকবে, 2 শ্রেণী, 3 শ্রেণী, যত শ্রেণী থাকা যায় আর কি। ইচ্ছে করলেও 8 শ্রেণী থাকা যাবে না, কারণ আপনি যে কোনো কন্যার সাথে বোন আনেন, তাহলে কন্যার সাথে বোন আনলে বোন আসাবা হয়ে যায়, তাহলে আসাবা হওয়া মানে রদ বাদ। কেমন? এইভাবে মনে করেন আপনি, এভাবে আরো কিছু আছে উদাহরণ, যে একজনের সাথে আরেকজন আসলে কি হয়ে যায়, প্যাঁচ লেগে যায়। কেমন? এই তাহলে দ্বিতীয় প্রকার হলো আইয়াকুন আল ওয়ারাসাতু মিন জিনসাইনে, ওয়ারিসরা হবে একাধিক শ্রেণীর, বিদুনি আহাদি জাওজাইন, স্বামী স্ত্রীর কেউ না থাকিয়া। আর হুকুম কি একটু খেয়াল করেন, উপস্থিতি খুব কম। আলহামদুলিল্লাহ ইফতার বিভাগে তো প্রায় 250-এর উপরে ভর্তি আছে, আজকে উপস্থিত হলো মাত্র 63 জন। আর মনে হয় ফরাজ অনেকে বুঝতে চেষ্টা করেন না বা কঠিন মনে মনে করে আর কি, এই কারণে তো ক্লাসে আসে না। আচ্ছা, ইন্নাল ফুরুদাল মুকাদ্দারাতা ফি হাযাল কিসম আরবাআতুন, এই প্রকারের মধ্যে নির্ধারিত অংশ 4টি। আমরা জানি নির্ধারিত অংশ 6টি, নিসফ, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। নির্ধারিত অংশ 6টি আমরা জানি। তো এখানে বলতেছে এই প্রকারের মধ্যে নির্ধারিত অংশ হবে 4টি। কি কি? আর নিস 2/1, সুলুস 3/1, সুলুসান 3/2, সুদুস 6/1। ওয়ালা ইউজাদু রুবু ওয়া সুমুন ফি হাযাল কিসমি, এই প্রকারের মধ্যে 8/1 আর 4/1 থাকবে না। এই প্রকারের মধ্যে 4/1 আর 8/1 থাকবে না, লি আদামি উজুদি আহাদি জাওজাইন, স্বামী স্ত্রীর কেউ না থাকার কারণে। কারণ আমরা জানি 8/1 হালত একটা, শুধু স্ত্রীর জন্য, আর 4/1 হালত 2টা, স্বামীর জন্য 1 হালত আর স্ত্রীর জন্য 1 হালত। তো যেহেতু এই দ্বিতীয় প্রকার মধ্যে স্বামী স্ত্রীর কেউ থাকবে না, তাহলে 8/1 কাজ নাই, 4/1 কাজ নাই। সালমান আহমদ, আপনি ডিলিট দিয়ে দেন ও হোয়াইট বোর্ডের এখানে, তখন এটা উঠে যাবে, ডিলিট দিলে উঠে যাবে, ডিলিট দিয়ে দেন, ডিস্টার্ব করবেন না। যেহেতু এই মাসালায় স্বামী বা স্ত্রীর কেউ থাকবে না, এজন্য স্বামীর অংশ 4/1, স্ত্রীর অংশ 4/1 আর 8/1 এখানে আসবে না, বাকি থাকে 4 অংশ, ওগুলা থাকবে। তখন কি হবে? ফাইনাল মিরাসা ইউকসামু ফি হাযাল কিসমি, এই প্রকারের মধ্যে মিরাস বন্টন করা হবে বি মাজমুই সিহামিল ওয়ারাসা, ওয়ারিসদের সিহামের সমষ্টির মাধ্যমে, যোগফলের মধ্যে। মাজমু মানে যোগফল বা সমষ্টি, ওয়ারিসদের অংশের সমষ্টির মাধ্যমে, সমষ্টি দ্বারা মাসালা করা হবে। আচ্ছা, ওয়ারিসদের অংশের যোগফল দ্বারা মাসালা করব। আমরা একটু আবার দেখে নিই, পরে আমরা বলতেছি। আউয়ালান, প্রথমে, নাস্তাখরিজু আসল মাসআলা, আমরা আসলে মাসালা বের করব। মানে প্রথম আমরা যে কাজটা করব,
যে কোনো মাসালা আসলে নিয়ম মোতাবেক মাসালা করব। মাসালা করার পরে না আমরা বুঝবো যে এটা রদ হচ্ছে না আউল হচ্ছে না কি হচ্ছে। প্রথমে আমরা মাসালা করে ফেলবো। আউয়ালান নাস্তাখরিজু আসল মাসালা, প্রথমে আমরা নিয়ম মোতাবেক মাসালা করব। ওয়ানাহসিবু সিয়াম আল ওয়ারাসা, এবং ওয়ারিসদের অংশগুলোকে আমরা হিসাব করব। ওয়ারিসদের অংশগুলো হিসাব করব। কি হিসাব? লিসুদুসে সাহমুন, 6/1 জন্য 1 অংশ। নেটে ডিস্টার্ব করে নাকি? আচ্ছা, এখন বলি নেট এখন ঠিক আছে কিনা। তাহলে 6/1 জন্য, জি জি, 6/1 জন্য হ্যাঁ, আপনারা জানাবেন, হ্যাঁ, অসুবিধা হলে জানাবেন, কারণ আমি তো বুঝতেছি না। জাযাকুমুল্লাহ। লিসুদুসে সাহমুন, 6/1 জন্য 1 ধরবো, একটি অংশ ধরবো। অলিসুলুসে সাহমানে, আর 3/1 জন্য আমরা 2টি অংশ ধরবো। অলি নিসফি সালাসাতু সিহামিন, আর 2/1 জন্য 3 অংশ ধরবো। অলি সুলুসাইনে আরবাআতু সিহামিন, 3/2 জন্য 4টি অংশ ধরবো। আচ্ছা, সুম্মা নাদুমুহা, আমরা এটাকে গুণ করব। আচ্ছা, আমি এর মুখে একটু বলি। যেহেতু এখানে দেখেন 4টি অংশ থাকবে মাসালা, 6/1, 3/1, 3/2, 2/1। এই 4টি অংশের মধ্যে আমরা দেখেন এখানে সবচেয়ে বড় হর হলো 6। 6/1, 6 হলো বড় হর। 6/1 অংশ বড় না, হরটা বড়, এটা বলছি। হ্যাঁ, তো যেহেতু এখানে হরটা 6 বড়, তো আমরা মাসালা বুঝার স্বার্থে সহজভাবে অঙ্ক করার জন্য আমরা কি করব, মোট সম্পত্তিকে 6 ধরবো। 6 টাকা ধরেন, 6 লাখ ধরেন, 6 কোটি ধরেন, আপনি যেটাই ধরেন, 6 দিরহাম দিনার যা ধরেন, মোট সম্পত্তিকে আমরা 6 ধরবো। যেহেতু বড় হর 6, তো মোট সম্পত্তিকে যদি আমরা 6 ধরি, তো 6 কে যদি আমরা 6 ভাগ করি, তাহলে 1 ভাগে হয় 1 করি, তাহলে সুদুস মানে হলো 1। এরপরে আমরা যদি কোনো আমরা নেসফ করি, 6 অর্ধেক করি, তো অর্ধেক করলে হয় 3, তাহলে নেসফ মানে হলো 3। আচ্ছা, এরপরে যদি কোনো আমরা 6 3 ভাগ করি, 3 ভাগ করলে হয় 1 ভাগে হলো 2, তাহলে সুলুস মানে হলো 2। এরপরে যদি কোনো আমরা 6কে আমরা 3 ভাগে 2 ভাগে নিয়ে আসি, তাহলে হয় 4। তাহলে আমরা বড় হর 6কে মূল ধরে আমরা যে কোনো অংশগুলার রেজাল্ট বাইর করি, ফলাফল বাইর করি, নাতিজা বাইর করি, তখন দাঁড়ায় কি, 6/1 সমান 1, 2/1 সমান 3, 3/1 সমান 2, 3/2 সমান 4। এই অংশগুলার ফল আমরা পাইলাম। পাওয়ার পর আমরা কি করব, যেহেতু এখানে বলা হয়েছে একাধিক জিন্স থাকবে, একাধিক শ্রেণী থাকবে, তখন মনে করেন দাদি আছে, দাদি 6/1, আর মনে করেন কন্যা আছে, কন্যা 2/1, দাদি 6/1, আর কন্যা হলো 2/1 নিঃস্ব। তাহলে আমরা কি বলবো, যেহেতু একাধিক জিন্স আছে আর এখানে স্বামী স্ত্রীও নাই, তাহলে 6/1 সমান 1, আর কন্যা 2/1 সমান 3। তাহলে কন্যার অংশের ফল হলো 3, দাদির অংশের ফল হলো 1, তাহলে 3+1 সমান 4। তাহলে এটাকে বলা হয় মাজমু সিহাম, মাজমু সিহামিল ওরাসা, এটাকে বলা হয় ওয়ারিসদের অংশের যোগফল। তাহলে 6/1 1 আর 2/1, আপনি জয়েন হতে পেরেছেন বলে তো আপনি ম্যাচ করতে পেরেছেন, কেমন? আচ্ছা, তাহলে এই যে 6/1 সমান 1 আর 2/1 সমান 3, 3+1 সমান 4, এই 4টাকে বলা হয় মাজমু সিহামিল ওয়ারাসা, ওয়ারিসদের সিহামের যোগফল। তাহলে আমরা এখানে মাসালা করব
ওয়ারিসদের সিহামের যোগফলের দ্বারা, এই কথাটা এখন বললাম আর কি। আচ্ছা, নাহসাবু সিয়ামিল ওয়ারাসাতি, যেটা বললাম, লিসুদুসে সাহামুন, ওয়ালি সুলুসে সাহমানে, ওয়ালি নিসফি সালাসাতু সিহামিন, ওয়ালি সুলুসাইনে আরবাআতু সিহামিন। হ্যাঁ, যেটা আমরা বললাম একটু আগে। সুম্মা নাদুমুহা, অথবা আমরা এগুলোকে যোগ করব। ফায়াকুন মাজমু সিহাম, সুতরাং সিহামের, আচ্ছা অসুবিধা নাই, পড়া বোঝা গেলে হবে, পড়া বোঝা গেলে হবে, এটাই কথা। পড়া না শোনা গেলে, পড়া না বোঝা গেলে, কোথায় কোথায় বুঝতেছেন না এটা নোট করবেন। আমি তো আপনাদেরকে আনমিউট করতে পারতাম, কিন্তু দুই একজন ডিস্টার্ব করার কারণে সবাইকে, সবার যেমন বন্ধ রেখে ক্লাস করতে হয়, এছাড়া কোনো উপায় নাই। তো প্রশ্ন পরে করবেন ইনশাল্লাহ। ফায়াকুন মাজমু সিহাম, সুতরাং সিহামের সমষ্টি হবে ইম্মা ইসনানে, হয়তো দুই হতে পারে, আও সালাসা অথবা তিন হতে পারে, আও আরবাতুন অথবা চার হতে পারে, আও খামসাতুন অথবা পাঁচ হতে পারে। ছয় কখনো হবে না, ছয় হইলে তো আর রদ হয় না, মিলে যাবে বরাবর, কেমন? তো এটা কেন বললাম, যখন একাধিক জিনিস একসাথে হবে, যেমন মনে করেন আহ দাদি ছয়ের এক, আর বইমাত্রীয় বোন একজন ছয়ের এক, তাহলে ছয়ের এক সমান এক, আবার ছয়ের এক সমান এক, এক এক করে দুই, তাহলে অংশ হইলো হয়তো দুই অথবা তিন অথবা চার অথবা পাঁচ। আপনি যখন এই 8 শ্রেণীর ওয়ারিসদের অংশগুলো মিলেবেন, একাধিক শ্রেণী থাকবে, তখন অংশগুলো যোগফল বার করলে এটা বাইর হয়ে যাবে। ওয়াজালিকা, যেমন কামাইজা মাতা আন উম্মিন ও আখওয়াইনি উম্মিন, দেখেন কোন ব্যক্তি মারা গেল তার মাকে রেখে এবং বৈমাত্রীয় বোন দুজনকে রেখে। আমরা জানি বোন একাধিক থাকলে, ভাই বোন একাধিক থাকলে মা ছয়ের এক পায়, তাহলে মাকে দিব ছয়ের এক। আর যেহেতু এখানে বৈপিত্রীয় বোন একাধিক আছে, তখন তাদেরকে দিব 3/1 ভাগ। তো ছয়ের এক সমান এক, আর 3/1 ভাগ সমান দুই। তো 3+2+1 সমান 3। এখানে মাসালা হবে 3 দ্বারা। পালিল উম্মি সুদুস, মায়ের অংশ হলো 6/1 ভাগ। অলিল আখাওয়াইনি আসুলুস, ও এখানে আখাওয়াইনি বলা আছে, বৈমিত্রী বোন না, বৈপিত্রীয় ভাই, এবং বৈপিত্রীয় ভাইদের জন্য হলো 3/1 ভাগ। পাল মাসালা সালাসাতিন, মাসালা 3 দ্বারা হবে। মাজমুই সিহাম, সিহামের যোগফল। আমি একদম সাদা মাঠা, যেটা আমরা বাংলা মুখে বলি, এটা আরবিতে লিখে দিয়েছি এখন, যাতে করে আপনারা সহজে দেখতে পারেন। মানে সাহিত্যিক ভাষায়, কঠিন ভাষায় লেখা বুজুর্গি না, যে ভাষা দিয়ে লিখলে, হ্যাঁ, শিক্ষার্থী বুঝবে, অন্যকে বুঝাতে পারবে, এটা হলো কথা, কেমন? এই লিআন্না লিল উম্মি সাহমান মিন সিত্তাতিন, হ্যাঁ, কেননা মায়ের জন্য হলো একটি অংশ, 6/1 ভাগের 6/1। আল আখওয়াইল উম্মি সাহমাইনে মিন সিত্তাতিন, আর ভাইদের জন্য হলো 2/1 অংশ, 6 থেকে 2/1 অংশ, যেহেতু মাসালা 6 দ্বারা হচ্ছে, তো এই জন্য প্রথমত মাসালা আমরা 6 দ্বারাই করছি। 6 দ্বারা মাসালা করার পরে মাকে দিলাম এক, বোনকে দিলাম, ভাইদেরকে দিলাম দুই। তো তাহলে ছয়ের ছয়ের মধ্যে মাসালা করতে যাইয়া মাকে এক দিছি, আর বোনদের ভাইদেরকে দুই দিছি। তাহলে এই কথাটা এখন বলছে আর কি, ফরেনার রদ করছি। মাজমু সিহামে সালাসাতু মিন সিত্তাতিন, হ্যাঁ, সিহামের যোগফল হলো 3, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এবারে আসেন সামনে। দেখেন, যেটা আমি মুখে বলছি, মা আর বৈপিত্র্য ভাই দুইজন আছে। প্রথমে মশলা করছি 6 দ্বারা, মাকে সুদুস দিলাম, আর ভাইদেরকে দিলাম সুলুস, আরো 3 বাকি থাকি যায়, এই কারণে রদ করা হয়েছে 3 দ্বারা। 3 দ্বারা কেন রদ করছি? 6/1 সমান 1,
আর 3 এর 1 = 2, যেটা আমরা আগে বার করছি সিহামের যোগফল। 3 দ্বারা মশলা করার পরে আমরা এদের অংশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আরো কিছু উদাহরণ আছে। মনে করেন এখানে দেখেন, কন্যা আছে একজন আর পুত্র কন্যা আছে একজন। আমরা জানি কন্যা একজন থাকলে নেক্সট পায়, আর কন্যা একজনের সাথে পুত্র কন্যা থাকলে সুদুস পায়, যেটা হালতে গেছে। তো প্রথমে মশলা করছি কত দ্বারা? 6 দ্বারা, কারণ 2-এর 1 আর 6-এর 1 মশলা 6 দ্বারা হবে। 6 দ্বারা মশলা করার পরে 6-এর অর্ধেক কন্যাকে দিছি 3, আর 6/1 দিছি পুত্র কন্যাকে। 3+1 = 4। এখন 4 দিলাম, আরো 2 থাকে, এই 2 নেওয়ার মতো কেউ নাই। এখন রদ করব। কিভাবে করব? কন্যা অর্ধেক সমান 3, যেটা আমরা আগে বলছি, আর পুত্র কন্যা 6/1 সমান 1। 1 আর 3 সমান 4। আমরা 4 দ্বারা মশলা করছি, রদ এটা হইল আর কি। কেমন? আচ্ছা, এখানে একই অবস্থা। সহজ কথা দ্বারা হলো দ্বিতীয় প্রকারের মধ্যে 8 শ্রেণীর একাধিক শ্রেণী থাকবে। 2 শ্রেণী, 3 শ্রেণী, 4 শ্রেণী থাকতে পারে। থাকলে প্রথমত মশলা করি, তখন বুঝবো যে রদ হচ্ছে। এরপর আমরা তাদের যে নির্ধারিত অংশ, এই অংশগুলার যোগফল বার করব। বাইর করে আমরা ওই যোগফল দিয়ে মশলা করলে অঙ্ক মিলে যাবে। আমি এটা বলছিলাম, যোগফল হয়তো 2 হইব, না হয় 3 হইব, না হয় 4 হইব, না হয় 5 হবে। এর বেশি হবে না, এর কমও হবে না। আচ্ছা, তৃতীয় প্রকার কি? আইয়ুজাদা ওয়ারিসুন আও আকসারু মিন জিনসিন ওয়াহিদিন মা আহাদিস জাওজাইন। স্বামী স্ত্রীর কেউ থাকা অবস্থায়, এই প্রকার স্বামী স্ত্রীর একজন থাকবে। স্বামী স্ত্রীর কেউ থাকা অবস্থায় বাকি ওয়ারিসগণ এক শ্রেণীর হবে। এটা এর তৃতীয় প্রকারটা প্রথম প্রকারের সাথে মিল আছে, একদম মিল। শুধু এখানে স্বামী স্ত্রীর একজন থাকতেছে। প্রথম প্রকারে স্বামী স্ত্রীর কেউ নাই, বাকি ওয়ারিসগণ এক শ্রেণীর। আর এখানে স্বামী স্ত্রীর একজন আছে, বাকি ওয়ারিসগণ এক শ্রেণীর। তখন কি করতে হবে? মনে করেন এই 8 শ্রেণীর যে কোনো এক শ্রেণী থাকবে, আর সাথে স্বামী বা স্ত্রী থাকবে। এ হলো কথা। হুকমুহু, তার হুকুম হলো আন্তুজ আলাল মাসআলাতু মিন মাখরাজি আই মিন মাকামি ফরদি হাদিস জাওজাইন। হ্যাঁ, ডেনোমিনেটর মানে হর। আমরা মাসআলা করব স্বামী বা স্ত্রীর অংশের হর দ্বারা। স্বামীর অংশ 4/1, 2/1, স্ত্রীর অংশ 4/1, 8/1। এগুলোর হর দ্বারা মশলা করবো। কেমন? হর দ্বারা মশলা করবো, হর যেটা হয় আর কি। অন্য ওয়ারিসদের অংশ না, স্বামী বা স্ত্রীর অংশের হর দ্বারা মশলা করবো। আন্তুজারাল মাসআলাতু, মাসআলা প্রণয়ন করা হবে মিন মাখরাজি ফরদি হাদিস জাওজাইন, স্বামী স্ত্রীর একজনের অংশের হর দ্বারা। অল বাকি ইউকসামু আলা আদি রুউসি ওরাসা, আর স্বামী বা স্ত্রীকে তার অংশ দিয়ে দিতে হবে। মনে করেন 4 দ্বারা মশলা করছেন, 4 দ্বারা মশলা করার পরে স্বামীকে দিলেন 1 রুবু, আর রয়েছে 3। এই 3, বাকি যে এক শ্রেণী আছে, হয়তো কন্যা আছে, না হয় পুত্র কন্যা, না হয় মা, না হয় দাদি, এভাবে যে কোনো এক শ্রেণী থাকবে। তখন তাদের মাথা অনুপাতে মশলা অঙ্ক দিয়ে দিতে হবে। তাদের মাথা যে কয়জন, এই কয়জনে দিয়ে দিতে হবে। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, অল বাকি ইউকসামু আলা আদি রুউসিল ওয়ারাসা, বাকি সম্পত্তি ওয়ারিসদের মাথা গুনে দিতে হবে। আচ্ছা, ওয়ারিসদের মাথা গুনে দেওয়ার সময় অনেক সময় একটু বেশ কম হতে পারে। মনে করেন সম্পত্তি হলো 3, স্বামীকে 1 দিলেন, আর সম্পত্তি বাকি আছে 3 টাকা। এখন কন্যা হলো 4 জন, কন্যা 4 জন, সম্পত্তি আছে 3 টাকা। এখন কি করবেন? এখানে তাসি করতে হবে।
আচ্ছা, অল বাকি ইউকসামু আলা আদির উসিল ওয়ারাসা, বাকি সম্পত্তি ওয়ারিসদের মাথা গুণে দিতে হবে। তুসাহাহুল মাসআলাতু ইনিহতিজাত, যদি প্রয়োজন পড়ে মাসালা তাসি করতে হবে। তাসির আলোচনা এখনো আসেনি, তাসির আলোচনা আসলে ইনশাল্লাহ সহজে বুঝবেন, একদম সহজ। আচ্ছা, যখন আমরা উদাহরণ দিই, কাজাউজিন ও বিনতাইনি, যেমন কোন ব্যক্তি মারা গেল, তার স্বামী আছে আর দুজন কন্যা আছে। এখন প্রথমে আমরা মাসালা করলে কি দ্বারা, স্বামী 4 ভাগের 1 ভাগ, কন্যা 3 ভাগের 2 ভাগ, 3-এ 3 আর 4 হচ্ছে লসাগু, হর। এগুলোর হর দ্বারা লসাগু করলে হয় 12। 12 দ্বারা মশলা করার পরে স্বামীকে দিব আমরা 4 ভাগের 1 ভাগ মানে 3, আর কন্যারা হলো 3 ভাগের 2 ভাগ মানে হলো 8। 8 যোগ 3 সমান 11। আরো 1 থাকে, এ 1 নেওয়ার মতো লোক নাই। এখন আমরা রদ করব। তো রদের কাজ কি এখানে, এই তৃতীয় প্রকার রদ হলো স্বামীর বা স্ত্রীর অংশের হর দ্বারা মাসলা করব। এখন যেহেতু এখানে স্বামী 4 ভাগের 1 ভাগ, যে কন্যা থাকার কারণে, তো 4 দ্বারা মশলা করার পরে স্বামীকে 1 দিয়ে দিব, আর হাতে থাকে 3, এই 3 কন্যা 2জন পাবো। দিতে গেলে রদ ইয়ে হয়ে যায় আর কি, ভগ্নাংশ হয়ে যায়। আচ্ছা, ফল মাসালা তুমি আর বা 3, মাসালা 4 দ্বারা হবে মাকামি ফরদি জাউজ, স্বামীর অংশের হর দ্বারা। পালি জাউজের রুবু, স্বামী 4 ভাগের 1 ভাগ, অল বাকি 4 ভাগের 3 ভাগ, উকসামু আলাল বিনতাইনি বিসাবিয়া, কন্যাদের নিকট বন্টন করা হবে সমানভাবে। আয় আলাহাদের রুসি, অর্থাৎ মাথা গুনে গুনে। দেখেন এখানে স্বামী আছে, কন্যা 2জন। মাসালা আমরা করছি প্রথমে, এখানে ওই ইয়া করি নাই, এখানে কন্যা 1জন। কেন কন্যা 1জন থাকলে হয় নিশ্চয় হয়। এখন তো এই 4-এর 1 আর 2-এর 1 মাসালা 4 দ্বারা করছি আমরা। করে আমরা স্বামীকে 1 দিছি, আর কন্যা হইলো অর্ধেক 2 দিলাম। 2-এর 1 3, হাতে রয়েছে 1 নেওয়ার মতো লোক নাই। তখন আমরা রদ করছি কিভাবে, স্বামীর অংশের হর দ্বারা। স্বামীর অংশ 4 ভাগের 1 ভাগ, হর হলো 4। 4 দ্বারা মশলা করছি, স্বামীকে 1 দিলাম আর আছে 3, এই 3 কন্যা পেয়ে গেছে, 2জন কন্যা। কন্যাকে 2জন লিখছে এখানে। ও, এখানে ওই মাসালা করতে ভুল হয়েছে। কারণ হলো কন্যা একাই থাকলে তো সলিউশন পায়, সলিউশন পাইলে, হ্যাঁ কন্যা একাই থাকলে সলিউশন পায় তো। তাহলে প্রথমে মশলা হয় 12 দ্বারা, কারণ স্বামী 4 ভাগের 1 ভাগ, আর কন্যা হলো 3 ভাগের 2 ভাগ, কন্যারা। তো 3 আর 4 লসাগু হলো 12। এখানে অঙ্কটা করতে ভুল হয়েছে, ঠিক আছে। এখানে 12 দিন মশলা হবে, যেটা আমি মুখে বলছি আর কি। 11 দেওয়া যায় আর 1 থাকে যায়, তখন রদ হবে। রদের অংশ ঠিক আছে, রদ 4 দ্বারা হবে 1 স্বামীকে দিব, আর 3 বাকি থাকে, এই 3 কন্যারা পেয়ে যাচ্ছে। এরপর এরপর তাসি করা হলো, তাসির আলোচনা আমরা পরে করবো ইনশাল্লাহ, কেমন। ওরা আবার আরেকটা মশলা দেখেন, স্বামী আছে আর স্ত্রী আছে, আর বই পিতৃয় ভাই আছে 3জন। আমরা জানি সন্তান না থাকলে স্ত্রী 4 ভাগের 1 ভাগ, আর বই পিতৃয় ভাই বোন এরা একাধিক থাকলে সুলুস পায়, 3 ভাগের 1 ভাগ পায়। তাহলে প্রথমে মশলা কেউ করবো 3-এর 1 আর 4-এর 1, মশলা 12। 12 দিয়ে মশলা করার পরে স্ত্রী 4 ভাগের 1 ভাগ 3 দিলাম, আর বৈচিত্র্য ভাই হলো সুলুস 3 ভাগের 1 ভাগ। তো 12-এর 3 ভাগ করলে 1 ভাগের 4 হয়। তাহলে আমরা দিলাম 4, 4-এ 3-এ 7, আর রয়েছে 5, এই 5 নেওয়ার মতো লোক নাই। এখন এই জন্য রদ করতে হয়েছে স্ত্রীর অংশ দিয়া। স্ত্রীর অংশ 4 ভাগের 1 ভাগ, আমরা 1 দিলাম, আর হাতে রয়েছে 3, এই যে
বোনরা বাইরে পেয়ে যাচ্ছে 3, এই হলো কথা। কেমন? আচ্ছা, তাহলে তাফসীর আলোচনা আমরা ইনশাল্লাহ পরে করবো। আপাতত আমরা হ্রদটা বুঝিনি। তাসি হলো ফর হিসাব, এটা হ্রদের বাইরের কাজ, ভিতরের কাজ না। কেমন? আজকে আমরা ওই কিতাবের এবারত ধরতেছি ইনশাল্লাহ। আগামীকাল এই প্র্যাকটিক্যাল বোর্ডে কাজ করবো। কেমন? অঙ্কগুলো এখন যে অঙ্কগুলো করাতে বলতেছি না, এগুলো ইনশাল্লাহ আগামীকাল বোর্ডে করাবো। কেমন? এবং মুখে মুখে আলোচনা করব। এজন্য কিতাবের এবারটা আমরা শেষ করে ফেলতেছি আজকে। এই আর তাকসিমুর রাবে, আল কিসমুর রাবে, চতুর্থ প্রকার। এরা কারা? আইয়াকুনাল ওয়ারাসাতু মিন জিনসাইনি ফা আকসার মা আহাদিস জাওজাইন। এখানেও স্বামী স্ত্রীর একজন থাকবে, আর বাকি ওয়ারিসগণ একাধিক জিনসের হবে, একাধিক শ্রেণীর হবে। আচ্ছা, তো এই চৌথ প্রকারটা দ্বিতীয় প্রকারের সাথে মিল। দ্বিতীয় প্রকারের মধ্যে বলছে একাধিক শ্রেণীর হবে, অন্যান্য ওয়ারিস, আর স্বামী স্ত্রীর কেউ থাকবে না। এখানে একই কথা, স্বামী একাধিক শ্রেণী হবে, উম, আর স্বামী স্ত্রীর একজন থাকবে। এখানে আমরা কি করব? আচ্ছা, ইজা কান আল ওয়ারাসাতু মিন জিনসাইনি ফা আকসার, যদি ওয়ারিসগণ 2 শ্রেণী বা তার চেয়ে বেশি হয়, মা আহাদিস জাওজাইন, স্বামী স্ত্রী বিদ্যমান থাকা অবস্থায়। স্বামী স্ত্রী আছে, বাকি ওয়ারিসগণ একাধিক জিনসের। ফাল কায়দাতু ফিহি, কায়দা হলো আনতাজ আলাল মাসআলাতু মিন মাখরাজি আই মিন মাকামি ফরদি আহাদিস জাওজাইন। ওই কথা সেটাই। এখানেও স্বামী বা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করব। আনতাজ আলাল মাসআলাতু, মাসালা করা হবে, মিন মাখরাজ, মাখরাজ আর মাকাম একই অর্থ। মাখরাজি ফরদি হাদিস জাওজাইন, স্বামী স্ত্রীর অংশের হর দ্বারা মশলা করব। ওয়ায়ুতা সাহমু হাদিস জাওজাইন আউয়ালান, এরপর প্রথমে স্বামী বা স্ত্রীর অংশ দিয়ে দিব। মানে স্বামী স্ত্রী যেমন 8 ভাগের 1 ভাগ পায়, তাহলে স্ত্রীকে আমরা 1 দিয়ে দিব, আর থাকে 7। তো স্বামী বা স্ত্রী যে কোনো 4 ভাগের 1 ভাগ পায়, তাদেরকে আমরা 1 দিব, আর থাকে 3। এটা বলতেছে ফায়ুতা সাহামু আহাদিস জাওজাইন আউয়ালান, প্রথমে স্বামী বা স্ত্রীর অংশ দিয়ে দেওয়া হবে। সুম্মা ইউকসামুল বাকি, এরপর বাকি যা থাকে, আলাল ওয়ারিসিন আল্লাযিনা ইউরাদ্দু আলাইহিম বিমাজমুই সিহামিহিম লা বিআদি রুউসিহিম। হ্যাঁ, এরপর বাকি যা থাকে, এই বাকি অংশ বন্টন করা হবে। আহ, আলাল ওয়ারিসিন আল্লাযিনা ইউরাদ্দু আলাইহিম, যে সকল ওয়ারিসদের নিকট রদ করা হয়, তাদের কাছে পুনরায় দেওয়া হবে। বিমাজমুই সিহামিহিম, সিহামের যোগফল অনুপাতে, মাথা গুনে গুনে নয়। এই চৌদ্দ ভাগের ব্যাসকম হলো বাকি যে অংশ থাকে স্বামী বা স্ত্রীকে দেওয়ার পরে, ওই অংশটুকু বাকি ওয়ারিসদের অংশের যোগফল অনুপাতে দেওয়া হবে। অংশের যোগফল আমরা কোথায় বুঝলাম? দ্বিতীয় প্রকারের মধ্যে অংশের যোগফল দিয়ে আমরা কাজ করছি। এখানেও এই বাকি ওয়ারিসদেরকে অংশের যোগফল দিয়ে আমরা মিলিয়ে দিব। মাথা এখানে গোনা যাবে না, কারণ এখানে একাধিক শ্রেণী আছে। একাধিক শ্রেণী থাকার কারণে সবার মান সমান নয়, কারো মান বেশি, কারো মান কম। এজন্য এখানে অংশের যোগফল ধরা হবে। কামা ফিল কিসমি সানি, যেভাবে দ্বিতীয় প্রকারের মধ্যে সিয়ামের যোগফল নিয়ে কাজ করা হয়েছে। তাহলে তাজালুল মাসালাতু বিমাজমুই সিয়ামিল ওয়ারিসিন, তাহলে মাসালা করবে ওয়ারিসদের অংশের যোগফল দিয়ে। ফাইজা সাওয়া মাজমু সিয়ামি মা বা মা বাকিয়া মে বাদা সামিয়াতি জাওজাইন ওয়ালা হাজাতা ইলা তাসফীহ, যদি সমান হয় মাজমু সিহামিহিম, সিহামের যোগফল, তাদের প্রাপ্ত অংশের যোগফল, আর যা বাকি থাকে তা যদি কোনো সমান হয়,
তখন তাসি করার প্রয়োজন নেই। যেমন কেমন সমান, মনে করেন 4 দ্বারা মশলা করছেন, 4 দ্বারা মশলা করার পরে স্বামীকে 1 দিলেন আর তাকে 3, অথবা স্ত্রীকে 1 দিলেন আর তাকে 3, এই 3 বাকি যে ওয়ারিসরা আছে তাদের অংশের যোগফলের সমান। কেমন সমান? মনে করেন দাদি আছে 6/1 আর আহ বৈপিত্রীয় বোন 2 জন আছে 3/1, 3/1 সমান হলো 2, আর 6/1 সমান হলো 1, 2 যোগ 1 3। তাহলে আহ বাকি অংশ 3 রইলো, আর তাদের সিহামের যোগফল 3। তাহলে মিলে গেছে, আর তাসি করার প্রয়োজন নেই। যেমন উদাহরণ দিলে বুঝবেন। মাতা আন জাওজাতিন ওয়া জাদ্দাতিন ওয়া উখতান লিউম্মিন, কোন ব্যক্তি মারা গেল, তার স্ত্রী, যেটা আমি মুখে বলছি আর কি, উদাহরণটা এখানে আছে। হ্যাঁ, কোন ব্যক্তি মারা গেল, তার দাদি, তার স্ত্রী এবং তার বৈপিত্রীয় বোন 2 জনকে রেখে। হুনা লিজাওজাতির রুবু, এখানে হ্রদের কাজ শুরু আর কি। স্ত্রী হলো 4/1, বা মাকামু ফারদি জাওজাতি আরবাআতুন, সুতরাং স্ত্রীর অংশের এ, যে হর তা হলো 4। তাইলে আমরা 4 দ্বারা মশলা করলাম। ফায়ুতা সাহমু জাওজাতি, তখন স্ত্রীর অংশ দেওয়া হবে 4/1 মানে 1, বাকিয়া 4/3। হ্যাঁ, লিল জাদ্দাতি সুদুস, স্ত্রীর দাদির জন্য 6/1, আর অলিল উক্তানি লিউম্মিন আর সুলুস, আর বৈপিত্রীয় বোনদের জন্য হলো 3/1। হ্যাঁ, যেটা আমরা ওই সিয়ামের যোগ্য বের করছিলাম, 6-1 সমান 1, 3-1 সমান 2, 3-2 সমান 4, 2-1 সমান 3, ওইটা অনুপাত আর কি। বা মাজমু সিয়ামে সালাসা, সুতরাং অংশের যোগফল হলো 3। সাওয়া মাজমু সিয়ামে মা মা বাকি বাদা জাওজি 3। সুতরাং সমান হইলো সিয়ামের যোগফল এবং স্ত্রীকে দেওয়ার পরে যা বাকি আছে তা সমান হইলো। ফালা হাজাতা ইলা তাসি, তাসি করার প্রয়োজন নেই। দেখেন আপনারা এখানে চারটা দেখেন কিভাবে করা হয়েছে এখানে। আচ্ছা, এরপর বলতেছে যদি সমান না হয়, ওয়াইল্লাম ইউসাবি বাইনা মাজমুই সিহাম ওয়া বাইনা মা বাকিয়া, যদি সমান না হয়, মনে করেন স্ত্রী বা স্বামীকে দেওয়ার পরে যা থাকে তার সাথে ওই বাকি ওয়ারি যারা আছে তাদের সিহামের যোগফল সমান না হয়, কম বেশি হয়ে যায়, তখন কি করতে হবে? ফাল কায়দা ফিহে, এখানে কায়দা হলো ইউদরাবু বিমাজমুই সিহামি মিমান ইউরাদ্দু আলাইহি ফি মাসালাতির রদ্দি। তখন আমরা কি করব? ইউদরাবু গুণ দেওয়া হবে সিহামের যোগফল দিয়ে। মনে করেন সিহামের যোগফল হলো 3 বা 4, 4 দ্বারা গুণ করব সিহাম মান ইউরাদ্দু আলাইহি, যে সকল ওয়ারিসদের নিকট রদ করা হয় স্বামী স্ত্রী বাদ দিয়ে, তাদের অংশে আমরা এর গুণ করব। হ্যাঁ, এরপরে আয় ফি মাকামে ফরদি আদেজা ফি সিয়ামে মান ইউরাদ্দু আলাইহি ফি মাসালাতির রদ্দি, মাসালার রদের মধ্যে এ যাদের নিকট রদ করা হয় তাদের অংশের মধ্যে আমরা গুণ করব। আয় ফি মাকামে ফরদি আদেজা ওজাইন অফি সিয়ামিল ওয়ারিসিন আল মাওজুদিন ফিল মাসালা, কোথায় কোথায়? স্ত্রী, স্বামী স্ত্রীর অংশের হরের মধ্যে, এবং এই পুরা মাসালা যারা আছে স্বামী স্ত্রী সহ অন্যান্য ওয়ারিদের অংশের মধ্যে আমরা গুণ করব। আচ্ছা, তুসাহাউল মাসালাতু ইন হিতাজাত,
এরপরে যে কোনো তাসি করার প্রয়োজন আমরা তাসি করব। এটা আমরা একটা চার্ট দেখেন, চার্ট দেখেন, এখানে দেখেন, এই চার্টটা আমরা দেখে আজকের মতো এখানে আমরা ক্লাস শেষ করব। দেখেন এখানে স্ত্রী আছে একজন, কন্যা আছে 7 জন, আর দাদি আছে একজন। প্রথমে আমার মাসালা করছি 24 দ্বারা, কারণ স্ত্রী 8-এর 1, কন্যা 3-এর 2, দাদি 6-এর 1, 6-এর 1, 3-এর 2, আর 8-এর 1 লসাগু 24 হবে। 24 দ্বারা মশলা করার পরে স্ত্রী দিলাম সুমুন, 8/1/3, আর কন্যার হবো 3/2 মানে 16, আর দাদি হলো 6/1 মানে 6। 24-এর 6 ভাগ করলে 1/4 করে পড়ে। তাহলে দেখেন 16+4 20, +3 23 হইলো, আর 1 বাকি থাকে। এই 1 নেওয়ার মতো কোনো লোক নাই। তখন কি করতে হবে? হ্রদের কাজ শুরু হলো। হ্রদের কাজ কখন? যেহেতু এখানে স্ত্রী আছে আর বাকি ওয়ারিদগণ একাধিক শ্রেণীর, তখন স্ত্রীর অংশের হর দ্বারা মশলা করবো। স্ত্রীর অংশ হলো 8/1, 8 দ্বারা মশলা করছি। করার পরে স্ত্রীকে আমরা 1 দিলাম, আর হাতে রয়েছে 7। এই 7-এর মালিক তারা তারা কন্যারা আর দাদি এই 7-এর মালিক। এখন দেখেন তাদের অংশের যোগফল যদি কোনো 7 হয় আর বাকি সম্পত্তিও 7, তাহলে আর কষ্ট করার দরকার নেই। আমরা এখন মিলান, কন্যা যেহেতু একাধিক, একাধিক মানে হলো সুলুসান, মানে 3/2 আমরা আগে বাইর করছি। 3/2 মানে হলো 4, আর দাদি হলো 6-এর 1 সমান 1, 1 আর 4 সমান 5, 5 হইলো, আর এখানে হলো 7, তাহলে মিলতেছে না। এখন কাজ কি? এই যে আমরা সিহামের যোগফল পেলাম 5, এই 5 দ্বারা কি করতে হবে? এই 5 দ্বারা ওই হ্রদের মাসালা 8কে গুণ করতে হবে। হ্যাঁ, 5 8 40 হলো। এরপরে স্ত্রীর অংশ হলো 1, 1-এর গুণ করলাম 5 থেকে 5, আর এই কন্যা আর দাদির অংশ 7, 7-এর গুণ করলাম 5 7 35। এখন এই 35 আমরা কয় ভাগ করবো? 5 ভাগ করবো। 5 ভাগ করি, কন্যারা 4 ভাগ আর দাদি 1 ভাগ। এইভাবে অঙ্কটা মিলে যাবে আর কি। কেমন দেখছেন? এখানে হ্রদের আলোচনা বাংলাতে দেওয়া আছে। এই, আপনাদের আশা করি বুঝতে কষ্ট হবে না। এরপরে আগামীকাল ইনশাল্লাহ এই অঙ্কগুলো বোর্ডে করাবো। কেমন? আচ্ছা, আজকের মতো ক্লাস এখানে শেষ। এখন হলো প্রশ্ন উত্তর পর্ব। আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। আনমিউট করার সুযোগ আছে, আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। জি। সালাম আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। ওস্তাদ জি, হ্রদের ক্ষেত্রে প্রথমে বলা হয়েছিল যারা জাওয়াল ফুরুজে নাসাবিয়া তারা হ্রদের ক্ষেত্রে হকদার হয়। টোটাল 8 শ্রেণীর কথা বলা হয়েছিল, বাদ বাকি জি। জাওজাই আর জাত আর আব এটা বাদ পড়ে যায়। কিন্তু এখানে জি। হ্রদের যে 4টা প্রকার দেখানো হলো, শেষ 2 জি। কিসিমে দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রী হ্রদ থেকে সম্পদ পাচ্ছে। বিষয়টা কি এমন কি? না, সম্পত্তি পায় না তারা। এখানে তাদেরকে রদ করার সময় যে অংশটা দেওয়া হচ্ছে এই অংশটা কিসের? না, এই যে রদ করার সময় যে অংশ দেওয়া হলো, এটা হলো জাবিল ফুরুজের অংশ। বুঝছেন নি? আপনি খেয়াল করলে বুঝবেন, যখন আপনি 8 দ্বারা মাসালা করছেন, তো স্ত্রী তো 8/1 পায় নাকি? জি, জি, তো স্ত্রীকে আপনি শুধু 1 দিলেন, আর বাকি 7 এটা হলো পুরাই বরাদ্দ হয়ে গেল অন্যদের জন্য। ওই 7 জি। থেকে স্ত্রীকে দেওয়া হয় নাই। বুঝছেন নি? এখানে পরে যে 5 দেওয়া হলো, এই 5টা কোন হিসাবে দেওয়া হলো? পাঁচ ওইটা ওই। পাঁচ দেওয়া হলো না, 5 আনা হয়েছে মূলত তাসি করার জন্য, অন্য কোন, এটা হলো তাসির কাজ। কথা বুঝছেন নি? জি, এই যে মনে করেন
দাদি হলো মনে করেন একজন, কন্যা আছে মনে করেন একাধিক। এখন তাদের মধ্যে স্বার্থ ভাগ করাটা কঠিন হয়ে যাচ্ছে। কেমন? জি। এই কঠিন হয়ে যাওয়ার কারণে, মানে ভগ্নাংশ হওয়ার কারণেই তো শাস্তির বিষয়টা আসছে। যেকোনো ওই বলা হয়েছে না, যদি বাকি অংশ আর তাদের সিয়ামের যোগফল বরাবর হইলে আর এই বাড়তি কাজ করার দরকার নাই, মানে টাসি করার দরকার নাই। তো যেহেতু বরাবর হয় নাই, এই কারণেই সংশোধনী আসছে। কিন্তু তাই বলে সম্পত্তি কিন্তু স্ত্রী পায় নাই। এটা আমি প্রয়োজনে আপনাদের বোর্ডে দেখাবো, যে আমি আগেও দেখাইছি যে যদি দেখা যায় এখানে সম্পত্তি বেশি হচ্ছে না, আসলে বেশি না, স্ত্রী স্বামী এক পয়েন্টও পায় না হ্রদের মানে হ্রদের মধ্যে আর কি, ওই নির্দিষ্ট অংশটাই পায়। বুঝছেন নি? তো 3 নম্বর প্রকারের অঙ্কটা যদি আবার একটু বিশ্লেষণ করতেন। আচ্ছা, 3 নং প্রকার অঙ্কটা কেমন? 3 নং প্রকার হলে মূলত মনে করেন স্বামী স্ত্রীর একজন থাকবে, আর বাকি ওয়ারিশগণ এক শ্রেণীর থাকবে। এক শ্রেণী থাকবে, জি। হ্যাঁ, এক শ্রেণী, হ্যাঁ মানে 8 শ্রেণী, যে কোনো এক শ্রেণী। কন্যা, পুত্রের কন্যা, দাদি, মা, আর 3 প্রকারের বোন, আর ওই বৈপিত্রীয় ভাই। তো এরা এরা 8 শ্রেণী এক শ্রেণী থাকবে। এখন এখানে কি করতে হবে? স্বামী স্ত্রীকে তার অংশ অনুপাতে তার অংশ দিয়ে হর দিয়ে মাসালা করবো আমরা। হয়তো এখানে হর, মাসালাটা শুরু, এটা কি প্রথমে একবার মাসালা করার পরে দ্বিতীয় পর্যায়ে রদ করবে, নাকি যখন দেখবে মাসালায় রদ আছে তখন শুরু থেকেই রদ দিয়ে শুরু করবে মাসালা? যখন আপনি শিওর হবেন যেটা রদ হচ্ছে, তখন আপনি নতুন করে মাসালা করার দরকার নেই, রদ দিয়ে শুরু করবেন। কেমন? আচ্ছা আচ্ছা। তাহলে আমরা এখানে মাসালার ক্ষেত্রে জি, যে এক দেখাচ্ছে আর রদে যে এক দেখাচ্ছে, দুইটা একই জিনিস। আবার স্ত্রীর বলেন। ক্ষেত্রে এখানে স্ত্রীর অংশে, এই যে উস্তাদ যে উপরের চার্টে স্ত্রীর অংশে মাসালার ক্ষেত্রে এখানে এক দেখাচ্ছে, মাসালার 6 থেকে সে এক পেলো, আবার হ্রদের 5 থেকে এক পেলো। এই পৃষ্ঠায় না অন্য পৃষ্ঠায়? না, আগের পৃষ্ঠা সম্ভবত। না, এই পৃষ্ঠা থেকে না, স্ত্রী স্বামী স্ত্রী যোগ হচ্ছে। আগের তৃতীয় পৃষ্ঠা স্বামী তৃতীয় স্ত্রী ছিল নাম্বার না তো। উদাহরণটাই আর কি। এই 3 নম্বর উদাহরণ দেখেন, এটা দেখেন, এটা দেখেন, স্ত্রী আছে। জি। তো ইয়ার হ্যাঁ দেখেন, একটু একটু ইয়ার সাউন্ড অফ ছিল। দেখেন এখানে খেয়াল করেন, স্ত্রী আছে আর বৈপিত্রীয় ভাই আছে 3 জন। কেমন? শুনতে পাচ্ছেন না আমার কথা? জি। শোনা যায়? জি জি, একটু এতক্ষণ একটু সাউন্ড অফ ছিল। হ্যাঁ, এখানে দেখেন প্রথমে আমরা মাসালা করছি 12 দিয়ে, কারণ স্ত্রী 4 ভাগের 1 ভাগ, আর বৈপিত্রীয় বোন সুলুস 3-এর 1, 3 আর 4-এর লসাগু 12। 12 দিয়ে মশলা করার পরে স্ত্রী দিলে আমরা 4 ভাগের 1 ভাগ মানে 3।
আর জি বাইরে পাচ্ছে 3/1 মানে 4, 3.5 আরো 5 থাকে, এই 5 নেওয়ার মতো লোক নাই। তাহলে বুঝলাম যে হ্রদ হইলো। এখন কি করব? এখন কাজ হলো হ্রদের কাজ শুরু করা। তা এখন এখানে নিয়ম হলো, যেহেতু তৃতীয় প্রকার, স্বামী বা স্ত্রীর অংশের হর দ্বারা মশলা করব। তা এখন স্ত্রীর অংশ হলো 4/1, এই জন্য আমরা 4 দ্বারা হ্রদ করলাম। এখন স্ত্রীর তার অংশ দিয়ে দিছি, 1 দিলাম। দেখেন, আপনি খেয়াল করেন, শুধু 1 দিছি, আর বাকি যে 3 পুরাটাই বাইদেরকে দিয়ে দিলাম। এখান থেকে কিছু অংশ এখানে আসে নাই, স্ত্রীর কাছে আসে নাই। এখানে মিলে গেছে কেমন? আহ, বাই 3 জন, সম্পত্তি আসলে 3, বরাবর মিলে গেছে। আর যদি কোনো না মিলতো, মনে করেন বাই হলো 4 জন, সম্পত্তি হলো 3, তখন তাসির কাজ ছিল, মানে ভগ্নাংশ দূর করার কাজ ছিল, কিন্তু মূল সম্পত্তি কোনো বাড়তেও না কমতেও না। কথা বুঝতে পারছেন কিনা? ওস্তাদ জি, এখানে রথ 4 দিয়ে করলো কোন হিসেবে? জি, এই রথ করলো যে 4 দিয়ে। ওই যে স্ত্রীর অংশ 4/1 হর দিয়ে রদ করা, হর দ্বারা মশলা করা হইলো। আচ্ছা, শুধু হর দ্বারা স্ত্রীর মশলা অংশ করলে হর দ্বারা মশলা এই করা হইলো। এই এই 4 ভাগ করা হয়েছে আপনার বাকি অংশটাকে, মানে যেটা বাকি রইলো স্ত্রীকে দেওয়ার পরে, সবাইকে দেওয়ার পরে যেটা না বাকি না রইলো। না না, এটা না। এখন এই মাসালা লিখলাম যে 12 দ্বারা, জি মনে জি। করেন এটা পুরো ডিলেট, এখন আর এটা মনে আচ্ছা করেন আচ্ছা। অস্তিত্ব নাই। কথা ও, বুঝছেন নি? এই রথটা নতুন করে মানে আগের হিসাব বাদ। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু বোঝানোর জন্য শুধু এখানে আনা হয়েছে, অস্তিত্ব আনা হয়েছে, কিন্তু হ্রদের কাজের মধ্যে মাসালার অস্তিত্ব থাকে না। কথা বুঝছেন নি? জি ওস্তাদ জি, এখন বুঝতে পারছি। এটা আর কি। এখন ফাইনাল কাজ হলো রদ দিয়ে কাজ, মাসালাটা আনা হয়েছে মূলত এটা যে এই কাহিনী ছিল আগে, এটা বোঝানোর জন্য। বুঝছেন নি? জি জি। আসসালামু আচ্ছা, আলাইকুম রহমতুল্লাহ। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, আজকের এই যে হ্রদের যে বিষয়টা, এটা একটু সারসংক্ষেপ একটু বলে ভালো হতো। হ্যাঁ, সার সংক্ষেপ বলবো, ইনশাল্লাহ বোর্ডে হবে। আচ্ছা, সার সংক্ষেপ একটু বলে দিই। হ্রদের হ্রদের কাহিনী হলো মূলত আহ, জবেল ফুরুজদেরকে অংশ দেওয়ার সময় দেওয়ার পরেও কিছু সম্পত্তি থাকে, নেওয়ার লোক থাকে না। মানে তারা তো একবার পাইছে, আরো আহ, আছে সম্পত্তি আছে, নেওয়ার মতো লোক নাই। আর আসাবারও কেউ বাকি নেই, মানে এখানে আসাবার কেউ নাই। না থাকার কারণে সম্পত্তিটা বাকি থাকে, নেওয়ার লোক থাকে না। এখন হ্রদের মাসালা আসছে। এখন হ্রদের মাসালা করতে গেলে আমরা দেখতেছি এখানে স্বামী স্ত্রীর কাছে পুনরুদ্ধার করা যায় না, আর পিতা এবং দাদার কাছেও রদ হয় না। কারণ পিতা এবং দাদা কোন কোন হালতে আসাবার অন্তর্ভুক্ত, আর কোন কোন হালতে ওই মাসালায় আসাবার কেউ থাকে। যেমন ছেলে বা পুত্রের ছেলে থাকলে পিতা দাদা আসাবার না হওয়ার পরেও মাসালার মধ্যে আসাবার অস্তিত্ব আছে। তো মাসালাতে আসাবার অস্তিত্ব থাকার কারণে, আসাবার উজুদ থাকার কারণে পিতা এবং দাদাও এই কাতারে আসবে না। তো বাকি থাকে 8 শ্রেণী। এই 8 শ্রেণীর মধ্যে পুনরায় বন্টন করা হয়। 8 শ্রেণী একসাথে সবাই থাকা অসম্ভব, থাকবে না, একাধিক শ্রেণী থাকবে, এটা হলো কথা। এখন এটা 4 ভাগ, এই হ্রদের মাসালা 4 ভাগ। প্রথম প্রকার হলো, হ্যাঁ, স্বামী বা স্ত্রী না থাকিয়া, স্বামী বা স্ত্রী না থাকিয়া বাকি ওয়ারিসগণ 1 শ্রেণীর হবে। 8 থেকে যে কোনো এক হলে তখন আমরা ডাইরেক্ট মাথা গুনে ফেলবো। 10 জন আছে কন্যা, 10 দ্বারা মশলা করবেন। হ্যাঁ, দাদি 3 জন, 3 দ্বারা মশলা করবেন। বোন 6 জন, 6 দ্বারা মশলা করবেন। 6 দ্বারা মশলা করি, মোট সম্পত্তি 6, 6 বোনকে 6 অংশ দিয়ে দিবেন, কাহিনী শেষ। এ দুটো প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হলো, হ্যাঁ, স্বামী বা স্ত্রী কেউ থাকবে না, বাকি ওয়ারিসগণ থাকবে একাধিক জিন্স, একাধিক শ্রেণীর। তখন আমরা কি করব? এই তাদের অংশের যোগফল বের করব। এখানে 4টি অংশ আসবে। 4টি অংশ সবগুলো একসাথে আসবে এমন না, 4টি অংশ একসাথে হতে পারে, 4টি অংশ আসতে পারে আর কি। কি কি অংশগুলা? 2-এর 1, 3-এর 1,
3-2 6-1 এগুলো আসবে। তো এগুলো যখন আসে, তো এখানে বড় হর হলো 6। যেহেতু বড় হর 6, আমরা মোট সম্পত্তিকে 6 ধরবো। 6 ধরে আমরা অংশের যোগফল বের করব। তো এই যে মনে করেন যখন বলবো যে 3/1 তাহলে বুঝতে হবে 6-এর 3/1 মানে 2। যখন বলবো 3/2 তখন বুঝে নিব 6-এর 3/2 মানে 4। এভাবে আমরা ইয়ে করে সিহামের যোগফল বের করব। সিহামের যোগফল বের করে আমরা এই যোগফল দিয়ে মাসালা করব। তো এই অনুযায়ী আমরা তাদেরকে অংশ দিয়ে দিব। তো এখানে দ্বিতীয় প্রকারের মধ্যে, হ্যাঁ, রেজাল্টটা আগে আউট হয়ে যায়। মানে আপনি মাসালা করার সময় তাদের অংশ দিয়ে দিলেন, কেমন, পরবর্তীতে আর কষ্ট করতে হয় না আর কি। এ হলো দ্বিতীয় প্রকার। এরপরে তৃতীয় প্রকার মধ্যে, তৃতীয় প্রকার প্রথম প্রকারের মিল সাথে মিল, দ্বিতীয় প্রকারের সাথে চতুর্থ প্রকারের মিল। তৃতীয় প্রকার হলো স্বামী বা স্ত্রীর একজন থাকবে, বাকি ওয়ারিসরা একাধিক জিনসের হবে। এখানে স্বামীর অংশ অথবা স্ত্রীর অংশের হর দ্বারা মাসালা করব। করার পরে এরপরে আমরা বাকি অংশ তাদেরকে দিয়ে দিব, ডাইরেক্ট দিয়ে দিব, যেহেতু এক শ্রেণীর। এখন দিতে গিয়ে যদি কোনো তাসি করা লাগে, আমরা তাসি করব। কিন্তু মূল কাজ হলো স্ত্রী বা স্বামীকে দেওয়ার পরে যা থাকে পুরাটাই অন্য ওয়ারিসরা পেয়ে যাবে। আচ্ছা, তৃতীয় চতুর্থ প্রকার হলো স্বামী স্ত্রী থাকবে, বাকি ওয়ারিসগণ একাধিক জিনসের হবে। এখানেও এখানেও স্বামী বা স্ত্রীর অংশের হর দ্বারা মশলা করব। করার পরে বাকি অংশ স্বামী বা অন্যদেরকে দিব আর কি। কিভাবে দিব? দেওয়ার সিস্টেম হলো এখানে অন্য ওয়ারিসদের অংশের যোগফল বের করব, দ্বিতীয় প্রকারের মতো। যোগফল বের করে যদি দেখি যোগফল এবং স্ত্রী বা স্বামীকে দেওয়ার পরে যা বাকি আছে তা আর এই সিহামের যোগফল বরাবর হয়, তখন আমরা বরাবর দিয়ে দিব। আর যদি কোনো বরাবর না হয়, তাহলে সিহামের যোগফল দিয়ে হ্রদের মাসালাকে গুণ, স্ত্রী বা স্বামীর অংশকে গুণ এবং অন্য ওয়ারিসদের অংশকে গুণ করলে মাসালা মিলে যাবে। কেমন? এতটুকু হলো খোলাসা। ইনশাল্লাহ আগামী দিন আমরা সরাসরি বোর্ডে কাজ করব। আজকে বোর্ড কেন ধরি নাই? আজকে বোর্ড ধরতে গেলে এই কিতাবের অ্যাওয়ার্ডটা ধরা হবে না। হ্যাঁ, তো এই কিতাবের অ্যাওয়ার্ডটা যদি কোনো ধরা হয়, তাহলে আপনারা যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আপনারা 10 দিতে পারবেন ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, তো বলেন আর কোনো কথাবার্তা আছে কিনা? আজকে অনেক তো দেরি টাইম হয়ে অনেক গেছে। হয়ে গেছে, ইনশাল্লাহ আগামী কালকে। আজকে অনেক দেরি হয়ে গেছে আসলে। যে কোনো একসাথে ছাড়তে শেষ করতে না পারতাম, তাহলে কালকে জন্য কষ্ট হইতো আর কি, এই জন্য জি সময় বেছে নিয়ে জি, ফেলছি। ঠিক আছে আমার মনে হয় ওস্তাদ জি। আজকে আর কথাবার্তা থাকলেও আগামীকালের জন্য রেখে দিই ইনশাল্লাহ। কেমন, কি জি বলেন, ইনশাল্লাহ, দেরি হয়েছে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা বাড়ি কাজ করেন এই জন্য আজকে ইয়া বাড়ির হয় আর কাজ কি। কি ওস্তাদ জি? আজকে বাড়ির কাজ কি? বাড়ি কাজ দিছি কত কত ক্লাসে 2 জন করছে মাত্র। জি আজকের বাড়ির কাজ কি দিমু, এটার খোলা, এগুলো বাংলা খোলাসা দেওয়া আছে, আরবিটা এখানে আপনারা মুখস্থ করবেন, আমি মুখস্থ শুনবো ইনশাল্লাহ। জি ঠিক আছে, ইনশাল্লাহ। জি 4টা ইনশাল্লাহ প্রকার মুখস্থ শুনবো ইনশাল্লাহ। তো ঠিক ইনশাল্লাহ। আছে, কেমন, তাহলে আজকে মধ্যে এখানে বিদায়। কেমন? জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ।